কি সুন্দর। নমস্কার বন্ধুরা, আজকে পাখির কলরবের সাথে একটা ভিডিও শুরু করলাম, তোমাদের কাছে এসেছি। দেখো নতুন একটা ব্লগের সাথে। আজকে বিকালের ওয়েদারটা দেখো তোমরা, খুবই সুন্দর। এখন বেরিয়ে পড়লাম আমরা, আমি, রাইসুনার বাবা আর রাইসুনাকে নিয়ে এখন চলে যাচ্ছি একটা জিনিস দেখতে। রাইসুনাকে নিয়ে রাইসুন আজকে দুপুরবেলা থেকেই বাবার সাথে বায়না ধরেছে যে পার্কে যাবে। পার্কে পার্কে সবসময় যে নাম শুনে, তো ও আর কোনোদিন বড় হওয়ার পর পার্কে যায়নি। বড় বলতে কি, আর ওর তো বয়সই হয়েছে 2 বছর, মানে 2.5 বছর চলে। তো এর মধ্যে ওকে আর পার্কে নিয়ে যাওয়া হয়নি। তো এমনিতে তো ঘুরতে যাই কতখানি, কিন্তু আজকে ওকে নিয়ে আমরা পার্কে যাচ্ছি। একটু দোলনা দুলিয়ে আনবো, একটু ঘোরা চলবে, যা যে আছে একটু দেখিয়ে আনবো। তো দেখো এখানে এসে পড়েছি। আগরতলার মধ্যে একটা পার্ক আছে, রবীন্দ্র কানন, সেখানে গিয়েছি আমরা। দেখো গিয়ে এখানে টিকিট কেটে নিচ্ছে। আচ্ছা আচ্ছা, কোথায় এসেছি আমরা? না পার্কে এসেছে শোনা। তো পার্কে এসে দেখো সোনামণির সাথে সাথে আমিও এক্সাইটেড হয়ে পড়েছি। পার্কে এসে ঢুকে পড়েছি, কিন্তু আমি মাথার হেলমেটই খুলতে ভুলে গেছি। তো তারপর হেলমেটটা খুলে এখন ঢুকছি। দেখো সোনামণির বাবার সাথে আগে আগেই চলে যাচ্ছে। তো আমি তোমাদেরকে পার্কটা একটু ঘুরিয়ে দেখালাম। দেখো খুবই সুন্দর আমাদের এখানের এই পার্কটা। আমিও অনেক বছর আগে এসেছিলাম, আর সোনার বাবা তো বলে আর কোনোদিন ঢুকিয়েনি, কারণ পার্কের সামনে দিয়ে কিন্তু 100 বার করে এসে যায়, কিন্তু ঢুকে না আর কি। ছেলে মানুষ, পুরুষ মানুষের তো আর পার্কে কোনো কাজ নেই, তো এখন বাচ্চা কাচ্চা নিয়ে ঠিকই আসতে হবে। তো দেখো বাচ্চার বাইনে আজকে আসা পার্কের মধ্যে। তো খুব ভালো সময় কাটালাম একটু সময়। আরে রাইসিনা কোথায় এসেছে? পার্কে। এই দেখো এদিকে তাকাও। এই দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচু এখানে বানানো আছে রবীন্দ্র কাননের মধ্যে। দেখো কত বড় বিরাট এরিয়া নিয়ে বানানো হয়েছে। দেখো পুরোটা পার্ক ঘুরে ঘুরে দেখছিলাম। এখন যাচ্ছি একটু দোলনা দোলাতে সোনামণিকে। দেখো এখানে যে দোলনা আছে, সোনামণিকে একটু দোলাবো। সোনামণি তো এই ফার্স্ট পার্কে এসেছে কোথাও। দেখো পার্কের এসে খুব ভালো লাগছে, এখানে সব গাছগাছরা খুব সুন্দর লাগছে। বাবার সাথে যাও। ওইখানে দেখো সোনামণি, দেখো কিভাবে লাফাচ্ছে। ওরে বাবারে, এগুলা কি? নারকেল গাছ, সুপারি গাছ। হ্যাঁ এই জায়গাটা দেখো কি সুন্দর। এখানে একটু ছবি তোলা যেত। হ্যাঁ এখানে দেখো নার্সারি করা হচ্ছে চারাগুলো, তার জন্য এখানে সবগুলা জাল বেঁধে দেওয়া হয়েছে। দেখো ওই এখানে দোলনা আছে, সেখানে গিয়ে সোনামণিকে একটু দোলনা দোলাবো, আমি একটু দুলবো। ছোটোবেলার কথা মনে হয়ে যাবে। তারপর সোনামণিকে নিয়ে পুরোটা পার্ক ঘুরলাম, খুবই ভালো লাগলো, খুবই সুন্দর হয়েছে পার্কটা, এখন আরো সুন্দর হয়েছে। আর একটু রিলস ভিডিও বানালাম। আর সোনামণির বাবা আমাদেরকে ভিডিও করে দিচ্ছিল, খুব রিকোয়েস্ট করছিলাম, তারপরে ভিডিও করেছিল। এখানে কি সুপারি ধরে আছে। এখন আমরা একটু সুন্দরভাবে দোলনা দোলানোর জন্য নিয়ে যাচ্ছি সোনামণিকে। দেখো দোলনা খুঁজছি এখন। এরপর দেখো সোনামণিকে এখন দুলতে বসিয়ে দিলাম। খুবই মজা পাচ্ছিল। আমরা তো মনে করেছিলাম সোনামণি খুব ভয় পাবে, কিন্তু না, সোনামণি বসার পর খুবই এক্সাইটেড। আর এখন দেখো দুলনাও দুলছে খুব সুন্দর করে। আমি তো ভেবেছিলাম ও তো দুলনা দুলতেই চাইবে না, কারণ ভয় পাবে, কারণ ফার্স্ট টাইম তো। কিন্তু খুব সুন্দর করে, আর দুলনাতে বসার পর থেকে তো আর উঠতেই চাইছিল না। ওর সাথে সাথে আমি আর ওর বাবা ও দুলনা দুলে নিয়েছিলাম। দেখো এখানে কি সুন্দর করে বসে আছে। বাবা খুশি দেখো। এই দেখো
দেখো নোনা পাখি আর ওর বাবা এখন চলছে দোলনা, সব বাচ্চা হয়ে গেছে পার্কে এসে। নোনা পাখি দেখো 8 ঘন্টা ধরে দোলনা চলছে, খুব মজা পাচ্ছে, একা একাই চলছে। শোনা তোমার ভয় লাগছে না? ভয় লাগছে না? আরে দেখো কত বাচ্চা এখানে দোলনা দুলছে না। দেখো দোলনা থেকে নামতেই চাইছিল না, এখন ওকে বুঝিয়ে সুঝিয়ে এখানে নিয়ে এসেছি। কতক্ষণ দোলনা তুলেছে দেখো। এটাতে বসবে এখন। দোলনা থেকে বুঝিয়ে সুঝিয়ে নামিয়ে এখন দেখো এটার মধ্যে এনে বসিয়েছি। এটাতে বসেও খুব মজা পাচ্ছিল, এখান থেকেও নামতে চাইছিল না, কিন্তু পার্ক তো বন্ধ হওয়ার সময় হয়ে গেছে। এখন ওকে তো বুঝিয়ে সুঝিয়ে পার্ক থেকে বের করতে হবে। ও তো আর বুঝে না যে টাইম যে আছে, পার্কের তো একটা টাইম আছে, খোলারও টাইম আছে, বন্ধ হওয়ারও টাইম আছে। দেখো এখন বেজে গিয়েছে, পার্ক বন্ধ হওয়ার সময় হয়ে গিয়েছে, কিন্তু রাইসোনা দেখো বেরোতে চাইছে না, খুব মজা পেয়েছে। ওই দেখো পেঙ্গুইনটা দেখে বলছে পাখি পাখি, আরে পাখি পাখি দেখবে। এখন আমরা বেরিয়ে পড়বো। রাইসোনা তো পার্কে এসে খুবই মজা পেয়েছে, ওকে নিয়ে আবার আসতে হবে। টাটা দিয়ে দাও। এখন আমরা বেরিয়ে পড়ছি। তো তারপর দেখো আমরা বেরিয়ে পড়েছি, এখন যাব আরেকটা জায়গায়। সোনামণি বাবা এখন কোথায় নিয়ে যাচ্ছে আমাদের কিছু বলছে না, কিন্তু একটু জায়গায় যাওয়ার পরে বুঝতে পারলাম কোথায় যাচ্ছি। এখন নিয়ে যাচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখাতে, কারণ এয়ারপোর্টে মানে প্লেনে চলে তো সোনামণি হওয়ার পর কোথাও যায়নি, তো সোনামণিকে এখন এয়ারপোর্ট দেখাতে নিয়ে যাচ্ছে। আমরাও এয়ারপোর্ট দেখিনি, মানে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা হওয়ার পর। তো এখন দেখতেই যাচ্ছি, কোথাও তো আর যাওয়ার প্ল্যান নেই, সোনামণি একটু বড় হলে যাওয়ার প্ল্যান আছে। তো এখন দেখো ঘুরতে যাচ্ছি। এই দেখো আমরা কোথায় ঘুরতে এসেছি, এখন আগরতলা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ঘুরতে এসেছি। কোথাও তো ঘুরতে যাই না, আর কিছু এখন কি বাইক নিয়ে ঢোকা যাবে কি না সেটাই দেখার। দেখো সোনামণি আমার কুলে বসে আছে, এখন দুষ্টামি করছিল। তো তোমাদেরকেও দেখালাম আগরতলার বাইরে যারা আছো, আগরতলাতে যারা আছো তারা তো দেখতেই পেয়েছো, তারা তো আমাকে পাগল বলবে যে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আবার কি দেখার জিনিস, কিন্তু যারা দেখোনি তাদের জন্য মানে খুবই ভালো লাগবে। তো দেখো এখানে এয়ারপোর্টটা খুবই সুন্দর করেছে। আমি তো আর ভিতরে ঢুকতে পারিনি, তো বাইরে থেকেই 20 টাকা পার্কিং দিয়ে ঢুকতে হয়েছে, কারণ বাইক নিয়ে ঢুকতে হলে 20 টাকা দিতে হয়। তো এখন আমরা বাইরে থেকে একটু দেখে নিলাম আর তোমাদেরকেও দেখিয়ে নিলাম। তো দেখো এখন বেরিয়েও পড়ছি এয়ারপোর্টের ভিতর থেকে। সেটা দেখেছো এয়ারপোর্ট দেখেছো? দেখো খুব সুন্দর হয়েছে। আমরা এয়ারপোর্ট নতুন এয়ারপোর্ট বানানোর পর আমরা দেখতে আসিনি কোনোদিন, তার জন্য আজকে আসলাম। এই দেখো বেরিয়েও পড়েছি এয়ারপোর্টের সামনে থেকে। তো এখন বাড়ি আসার পালা। এখন বাড়ি আসার সময় সোনামণি বাবা বলছিল কি খাবে, তো ওই দিন আমরা নিরামিষ ছিল, সোমবার ছিল, তো তার জন্য আজকে বলছিলাম যে শেরওয়ালি থেকে ফুচকা খাওয়ার খুব ইচ্ছা করছে, তো তার জন্য ফুচকা খেয়ে চলে আসলাম। তো যেতে যেতে সোনামণি ও এখন ঘুমিয়ে পড়েছে। এখন শেরওয়ালি ভুজে আমরা গিয়েছি, শেরওয়ালি সুইটসে গিয়েছি, সেখানে মানে ফুচকা বিভিন্ন আইটেম অনেক কিছু পাওয়া যায়। তো সেখান থেকে আগে সোনামণি বাবা খেয়ে তারপর আমি খেলাম, কারণ সোনামণিকে কুলো নিয়ে একজন থাকতে হলো। তো খুবই টেস্টি লেগেছে, অনেকদিন পরে ফুচকা খেয়েছি। তো এখন বন্ধুরা আমার ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর নতুন আমার চ্যানেল নতুন এসে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।